সময় থাকতে তাকে ফেরত পাঠান। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয় তার ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারে পরোয়া করবে। তারা আমাদের সহায়তা করেছে, আমাদের লোকজনকে তারা আশ্রয় দিয়েছে। পাকিস্তান সেই সময় হানাদার বাহিনী ছিল, সেই সময় তারা আমাদেরকে সাহায্য করেছে, আমরা বন্ধু মনে করি। কিন্তু সেই ভারত একজন খুনিকে, একজন অর্থ লোপাটকারীকে, ফ্যাসিবাদের গিরিরেখকে কোন রকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে, এটা আমরা প্রত্যাশা করি। বন্ধুর কাছ থেকে এটি প্রত্যাশা হবে। আমরা অবিলম্বে দাবি করব, বাংলাদেশের 18 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা দেশ থেকে পাচার করেছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকা, এই দেশবাসীর টাকা, সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ, কর্মীকে, ছাত্রকে হত্যা করেছে। ভারতে থাকা তার কোন রাইট নেই, অধিকার নেই। আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি, বাঙালি জাতি সাহসী জাতি। বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয় তার ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারে পরোয়া করবে, সেটা তাদেরকে মনে রাখবে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছে, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি।